আসসালামু আলাইকুম। রান্না করতে বসছি। এখন কয়টা বাজে দেখো তো। এখন মুরগির মাংস রান্না করছি। আরেকটা রান্না করেছি বেগুন আলু, তারপর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে মাখিয়ে তারপর রান্না করেছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এখন আমি প্রথমত তেজপাতা দিয়েছি, তারপরে প্রথম তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, মাংস দিয়েছি, লবণ দিয়েছি, সব কিছু মিক্সড করছি আর কি। একটু ভেজে তারপরে আপনাদের সাথে আবার আসছি। বেগুন তরকারি রান্না করেছি, এখনই দেখেন ধোয়া উঠছে। এখন রান্না করলাম, ভিডিও করার সময় পাইনি। বড় মেয়ে লন্ডন থেকে ফোন করেছে, কথা বলতে বলতে আমি রান্না করছি আর আমার মানে ধ্যানই ছিল না। তো আমি কি করছি, মাখিয়ে তারপরে রান্না করলাম বেগুন আলু ট্যাংরা মাছ। এখানে আমি মাখিয়ে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি। তারপর আমি এখানে মাংস বসিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগছে, কালারটা অনেক তেল বেরিয়ে সুন্দর। কেন কালারটা সুন্দর হয় নাই? এখন আমি কি দিয়ে দিব, টমেটোটা একটু ভেজে নিই, কালারটা করে নিই, তারপরে মশলাগুলো মাখিয়ে দিব, তারপর একটু আলু দিব, কারণ আমার মেয়ে আলু ছাড়া খাবে না। তো টমেটোও লাগবে, আলুও লাগবে। আসলে আমি তরকারি রান্না করার কথা ছিল না, কারণ আমার মেয়ে বেগুন খাবে না, কারণ ওর অ্যালার্জিতে প্রবলেম আছে, সে খাবে না বলে তার জন্য এখন ওই মাংসটা একটু রান্না করতে হচ্ছে। নামাজ পড়ে এসে তারপর রান্না করাটা ভীষণ কষ্ট। তারপরে একটু শপিং গেলাম, শপিং থেকে আসলাম, সেই রান্নাতে বসে গেলাম, বড় মেয়ের সাথে কথা বললাম। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো ভেজে নিলাম। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কি আছে, হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া, তারপরে হচ্ছে রাঁধুনি গরম মশলা, ঠিক আছে। সুন্দর লাগছে কালারটা, আসলে খেতেও ভালো লাগবে, অনেক সুন্দর হয়েছে। কী করব, কষানোর জন্য মাংসটা একটু ঢেকে দিয়েছি, কালারটা অনেক সুন্দর আসছে। অনেক সুন্দর হয়েছে। আগের ঘরটা তেলে নষ্ট হয়ে যাচ্ছে, ধুইতে হবে। একটু ঝোল দিয়ে দিয়েছি, আপনাদের সাথে অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমি এখনই চলে যাচ্ছি, কারণ 3টা বেজে গেছে, এখন আমার তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আর রমজান আপনাদেরকে সুন্দরভাবে যেন করতে পারেন। মাশাআল্লাহ এখন এই রমজানটা অনেক সুন্দর করে করতে পারছি, আলহামদুলিল্লাহ। আপনারাও সুন্দর থাকেন, ভালোভাবে রোজাগুলো করেন। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।